গাজলের মানিকর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন কমিটির নির্বাচনে জয়ী হল তৃণমূল। বুধবার সকাল থেকে ওই সমিতিতে ভোট গ্রহণ হয়। নির্বাচনে 9টি আসনেই প্রার্থী দেয় তৃণমূল। পাল্টা জোট করে সবকটি আসনে প্রার্থী দেয় বিরোধীরাও। নির্বাচনে সব আসনেই জয়লাভ করে শাসক দলের প্রার্থীরা। ফলাফল ঘোষণার পর বিজয় উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু সহ অন্যান্য নেতৃত্ব। গাজলের শেখপাড়া কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। এই নির্বাচনে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম তারা মহাজোট গঠন করেছিল আমাদের বিরুদ্ধে। নির্বাচনে যারা সদস্য ছিলেন তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন এবং আমাদের 9 জন যে প্রার্থী ছিল 9 জন প্রার্থীকে তারা বিপুল ভোটের ব্যবধানে জিতিয়েছেন। প্রায় 200 ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী 9 জন প্রার্থী তারা আজকে এখানে জয়ী হয়েছে। তার মধ্যে দিয়ে আজকে প্রমাণিত যে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি যত জোট করার চেষ্টা করুক না কেন, পশ্চিমবঙ্গের উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জির বিরুদ্ধে যত ধরনের অপচেষ্টা করুক না কেন, মানুষ কিন্তু মমতা ব্যানার্জির সাথে আছে, মমতা ব্যানার্জির পাশে আছে। আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে তাই এলাকার মানুষেরা আজকে প্রমাণ করেছেন।